রহস্যের জগতে আপনাকে স্বাগতম। 1888 সাল, লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকা, কুয়াশাচ্ছন্ন সরু গলি আর গ্যাসের বাতির আবছা আলোয় ঢাকা এক অন্ধকার শহর। ঠিক এই পরিবেশেই জন্ম নিয়েছিল ইতিহাসের সবচেয়ে রহস্যময় এক নাম, জ্যাক দি রিপার। সে কি কেবল একজন খুনি ছিল, নাকি খোদ শয়তানের প্রতিচ্ছবি? 130 বছর পেরিয়ে গেলেও আজও যার উত্তর মেলেনি। আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে পূর্ব লন্ডনের রাস্তায় একে একে 5টি খুন হয়। ইতিহাসে এদের বলা হয় ক্যানোনিক্যাল 5। এই সবগুলো খুনের ধরন ছিল আঁতকে ওঠার মতো। খুন করার পর শরীরের বিভিন্ন অঙ্গ যেভাবে নিখুঁতভাবে ব্যবচ্ছেদ করা হতো, তাতে পুলিশের ধারণা ছিল খুনি নিশ্চয়ই কোনো পেশাদার সার্জন বা কসাই। কিন্তু সেই মধ্যরাতে কুয়াশা ফুঁড়ে কে আসতো আর নিমিষেই কোথায় হারিয়ে যেত, তা কেউ দেখতে পায়নি। তদন্ত যখন তুঙ্গে, তখন পুলিশের কাছে আসতে শুরু করে একের পর এক অদ্ভুত চিঠি। একটি চিঠির নিচে সই করা ছিল জ্যাক দ্য রিপার, আর সেখান থেকেই এই কুখ্যাত নামের উৎপত্তি। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ফ্রম হেল শিরোনামের চিঠিটি, যার সাথে খুনি মানুষের কিডনির একটি অংশ পাঠিয়েছিল। সে যেন পুলিশকে উপহাস করছিল এই বলে যে, পারলে আমাকে ধরে দেখাও। শয়ে শয়ে সন্দেহভাজন, হাজার হাজার জিজ্ঞাসাবাদ, কিন্তু শেষ পর্যন্ত কাউকেই দোষী সাব্যস্ত করা যায়নি। 1888 সালের নভেম্বরের পর হঠাৎ করেই উধাও হয়ে যায় এই খুনি। কেউ বলে সে মারা গেছে, কেউ বলে সে দেশ ছেড়ে পালিয়েছে। জ্যাক দ্য রিপার কি কোনো সাধারণ মানুষ ছিল, নাকি প্রভাবশালী কোনো রাজবংশের সদস্য? এই রহস্যের জট হয়তো কোনোদিনও খুলবে না। তবে হোয়াইট চ্যাপেলের সেই অন্ধকার গলিগুলো আজও যেন সেই আর্তনাদ বয়ে বেড়ায়। রিপারের পরিচয় নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। আর এমন রহস্যময় ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।